নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, বছরটাও ভালো কাটুক। আজকে আমি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, মোচা চিংড়ি মাছের ডালনা। মোচা চিংড়ি মাছ ডালনা কিভাবে করতে হবে আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর মোচা চিংড়ি মাছের ডালনা অনেকেই করে, কিন্তু আমি করেছি একটু আলাদা রকম। আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। চলুন তাহলে আমার রান্নাঘরেই আছি, আমি করা শুরু করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মোচার ডালনা করার জন্য আমি এই নিজেদের গাছের মোচা নিয়ে নিয়েছি একটা, সকালে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম আমার রান্নাঘরে। আর দুখানা আলু নিয়েছি, তিনখানা পেঁয়াজ নিয়েছি, 100 গ্রাম ছোলা সকালে ভিজিয়ে দিয়েছিলাম, ছোলা নিয়ে এসেছি। আর চিংড়ি মাছ দিয়ে ডালনা করবো বলে 150 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়ে এসেছি। এই দেখুন। আর কি কি দেবো আমি একটু পরে জানিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি মোচাটা কেটে নিচ্ছি। আর মোচা কাটার জন্য আমি জল নিয়েছি, জলের মধ্যে লবণ দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে লবণ দেওয়ার কারণটা হচ্ছে হাতে কষ লাগবে না, মোচার যে আটাটা ওটা হাতে লাগবে না, আর মোচাটা কালো হবে না, সুন্দর থাকবে, যেমন কালার তেমনই থাকবে। চলুন তাহলে আমি মোচাটা কেটে নিচ্ছি। মোচার একটা মোকা আমি খুলে নিয়েছি, আর মোচাটা কাটতে গিয়ে একটুখানি কেটে গেছিলো বলে কতগুলো ফুল পড়ে গেছে। এই কটা ফুল আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই ফুলের মধ্যখানে যে ডাঁটিটা আছে এই ডাঁটিটা ফেলে দেবো। এই দেখুন, এই ডাঁটিটা ফেলে দেবো। এই ডাঁটিটা শক্ত, রান্না করলেও গালে শক্তই লাগবে। এই দেখুন, মোচাটা কেটে নিয়েছি। দেখুন, এইভাবে কেটে নেবো, খুব ছোটও করবো না, খুব বড় করবো না। কেটে নুন জলে দিয়ে দেবো। এই দেখুন, নুন জলে দিয়ে দিয়েছি। আমি এইভাবে পুরো মোচাটা কেটে নেব। বন্ধুরা, এই দেখুন মোচাটা কাটা হয়ে গেছে। পুরো মোচার যেমন কালার তেমন আছে, নুন দেওয়া হয়েছিল বলে। আর এই দেখুন, আমার হাতে একটুও কষ লাগেনি। আমি মোচাটা এখন ভালো করে তুলে নেব, সব পরিষ্কার করে বাটিতে। আবার জল নিয়ে নিচ্ছি মোচাটা ধুয়ে নেওয়ার জন্যে। আর একবার ধুয়ে নেব মোচাটা। আর এইভাবে মোচা রান্না করলে খেতে তো ভালোই লাগে, আর মুখে লেগে থাকে, যে আবার একবার বানিয়ে খাই। ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে বাটিতে তুলে নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি আলু কেটে নেব। একটু আলু নিয়েছি, আপনাদের দেখিয়েছি, আলুটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আলুটা কেটে নিয়েছি ছাড়িয়ে, এইভাবে কেটেছি। এবার আমি কাটা দেখাবো কিভাবে তরকারির জন্য রেডি করতে হবে। এই দেখুন, এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি পিস পিস করে নেব। এই দেখুন বন্ধুরা, ছোট ছোট পিস করে নিয়েছি। এবার জলে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে। এবার আমি 3খানা পেঁয়াজ কেটে নেব। বন্ধুরা, এই দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটা কেটে নেব। বন্ধুরা, এখন কিভাবে করব আমি মোচা আর চিংড়ি মাছের ডালনা আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো তো আগে দেখিয়েছি, চিংড়ি মাছ, মোচা, আলু, পেঁয়াজ, টমেটো আর এই ছোলা, এগুলো দেখিয়েছি। এবার দেখিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি। এর থেকে আদা রসুন যেটুকু দেবো আমি দেখিয়ে দেবো ভিডিওয়। টক দই নিয়ে নিয়েছি, টক দই দিয়ে দেবো 1 চামচ। এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, 2 টুকরো করে নিচ্ছি। আর গোটা জিরে নিয়েছি 1 চামচ, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। গরম মশলা নিয়েছি 1 চামচ, গরম মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দেব, ধনিয়া আর জিরে গুঁড়ো মিক্স করা আছে দিয়ে দেবো 1 চামচ। হলুদ দেব, লাস্টে নামানোর আগে ঘি দেব।
সরষের তেল নিয়েছি, সরষের তেল দেবো। স্বাদের জিনিস লবণ, লবণ তো দিতেই হবে, লবণটা দিয়ে দেবো। আর সামান্য মিষ্টি দেবো, তার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। চলুন তাহলে আমি উনুনটা জেলে দিই। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছি, দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দেবো, পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মোচাটা দিয়ে দেবো ভাজার জন্য। মোচাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা মোচাটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এই দেখুন হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াটা ফের পরিষ্কার করে নিয়েছি, আমি আবার তেল দিয়ে দিচ্ছি কড়াতে আলু ভাজার জন্য। কেটে রাখা আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ভেজে নেব এখন। বন্ধুরা আলুটা অল্প ভেজে নিয়েছি, এই দেখুন, এবার তুলে নেব। মোচার মধ্যেই তুলে নিচ্ছি। ফের তেল দিয়ে দিলাম আমি। শুকনো লঙ্কা একটা কেটে রাখা, 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিচ্ছি। এক চামচ দই নিয়ে নিয়েছি, দইটা ভালো করে ফাটিয়ে দেব। 1.5 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, 1 চামচ, 1/2 চামচ। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিচ্ছি, 1/2 চামচ হলুদ, ছোট চামচের 1 চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে দেবো। ধনিয়া আর জিরে গুঁড়ো 1 চামচ মেশানো আছে কৌটোয়, 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলা দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই বেশি দিলাম না, 1 চামচ দিলাম, টমেটোর দেওয়া আছে। ভালো করে ফের কষিয়ে নেব। টক দই দিয়ে বাটিটায় ফাটিয়েছিলাম, বাটিটা ধুয়ে দিয়ে দেবো একটু সামান্য জল। ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ছোলাটা ভালো করে কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর মোচাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খান তেমন ঝাল দেবেন। ভালো করে কষিয়ে নেব আমি। আপনারা যদি মনে করেন যে আমার মোচাটা আমি সিদ্ধ করে নিয়ে হাতে করে মেখে নেব, তাও পারেন, আর না সিদ্ধ করলে সেটাও হবে। বন্ধুরা আমি 10 মিনিট ধরে কষিয়েছি, দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন, আমি এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর 10 মিনিট ফুটলেই হয়ে যাবে। বন্ধুরা মোচার ডালনা রেডি হয়ে গেছে, এই দেখুন 10 মিনিটও হয়ে গেছে, আলুও গলে গেছে। এই দেখুন আলু কত সুন্দর গলে গেছে। তা বলেছিলাম লাস্টে ঘি দেবো, এই ঘি দিয়ে দিচ্ছি। লাস্টে ঘিটা দিলে ঘিটা খুব টেস্টি হয়, তরকারিটা টেস্টি হয়।
নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি আমি। মোচা চিংড়ি মাছের ডালনা রেডি, এই দেখুন। এবার আমি খেয়ে দেখাবো কেমন হচ্ছে। বন্ধুরা এই দেখুন আমি অল্প করে নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে দেখাবো কেমন হচ্ছে। কিন্তু খুব গরম, উফ কি গরম রে। এই দেখুন চিংড়ি মাছ, আমি গরম জিনিস একদম খেতে পারি না। দারুণ হয়েছে খেতে বন্ধুরা, খুব ভালো লাগছে গরম গরম। আর এই রুটি দিয়ে খেলে যা সুন্দর লাগবে না। আপনাদের দাদা ভাই এই মোচা ডালনা করলে চিংড়ি মাছ দিয়ে শুধুই বসে বসে খেয়ে নেয়, আর রুটি দিয়ে দিলে তো কোনো কথাই হয় না। আর আমরা বেশিরভাগ রুটি দিয়েই খাই, রুটি ভাত দিয়েও খাই, কিন্তু রুটি দিয়ে আমরা বেশি খাই। আপনারাও খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর এইভাবেই বানাবেন, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে আবার মনে হবে আবার করে খাই। হাতের কাছে মোচা সবসময় পাওয়া যায়, আপনারা চাইলেই খেতে পারবেন। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।